নেপালের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলবো সেটা ম্যাচের আগেই বলেছিলাম। নেপালের ব্যাটারদের ফাঁদে ফেলতে স্লেসিং করেছিলাম। আমি জানতাম ওরা আমার কথায় রেগে গিয়ে ভুলভাল শট খেলবে, তাই প্ল্যান করে ঝগড়া করেছিলাম। এবারে নেপালের ক্যাপ্টেনের সাথে তানজিম সাকিবের ধাক্কাধাক্কি নিয়ে মুখ খুলেছেন তানজিম সাকিব নিজেই। তানজিম সাকিব নেপালের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জয়ের নায়ক। মাত্র 4 ওভারে 4টি উইকেট, সাথে 21টি ডট বল। মূলত তানজিম সাকিবের আগুন ঝরা বোলিংয়ের কাছেই আজ হেরে গেছে নেপাল। তবে তৃতীয় ওভার শেষে তানজিম সাকিবের সাথে নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেলের ধাক্কাধাক্কির একটি ঘটনা সমালোচনার জন্ম দেয়। নেপালের তখন 9 রানে 2টি উইকেট। সে সময় তানজিম সাকিবকে দেখা যায় কিছু একটা বলতে, আর এর পরেও ধাক্কাধাক্কি হয় রোহিত পাউডেলের সাথে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছে তানজিম সাকিব নিজেই। তিনি বলেন, আমি আগ্রাসী ক্রিকেট খেলবো সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আমি জানতাম ওদেরকে খোঁচা দিতে পারলে আমাদেরই লাভ, কারণ স্লেসিং করলে ওরা রাগের মাথায় ভুলভাল শট খেলবে। ওদের যখন 2টি উইকেট পড়ে যায় তখন আরও কয়েকটি উইকেট যাতে নেওয়া যায় তার জন্য আমি এমন করেছি। স্লেসিং বড় বড় ক্রিকেটাররাও করে থাকে, আমিও করেছি। নেপালের ব্যাটারদের ফাঁদে ফেলতেই আমি গিয়ে বলেছি আমার বলে হিট করো পারলে। ধাক্কাধাক্কি করার উদ্দেশ্য আমার ছিল না, তবে ওরা করতে আসলে আমরা ছেড়ে কথা বলবো না। আর সে সময় এমনটা করার পরেই আরও 2টো উইকেট আমি পেয়েছি। আমি আমার প্ল্যানে সফল হয়েছি। ওরা বুঝতে না পেরে ফাঁদে পা দিয়েছে। দিন শেষে সেই ঘটনার জন্যই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে এসেছে। কম রানের ম্যাচে তাই আমরা বড় জয় পেয়েছি, এভাবেই বলছিলেন তানজিম। প্রিয় দর্শক, তানজিম সাকিবের বল আজ কেমন লেগেছে কমেন্ট করে তা জানিয়ে দিন।